আরে আরে বাচ্চারা দেখো কারা এসেছে। এখানে তো দেখছি গুড্ডু, প্রিয়া, রাজু বাচ্চাদের সাথে দেখা করতে মোটু পাতলু এসেছে। তাহলে এত মজাদার ভিডিওটি কেউ স্কিপ না করে দেখতে থাকো। হ্যালো বন্ধুরা, এটি হলো রাধার বাড়ি। আর এখানে বাচ্চারা বসে বসে কার্টুন দেখছে। আর এখানে গুড্ডুর তো প্রিয় কার্টুন চলছে মোটু পাতলু। গুড্ডু ভাই দে না অন্য চ্যানেল চালাই, আমার তো হিন্দি সং শুনতে খুব ভালো লাগে। দে না হিন্দি গান চালাই, তারপরে আমরা সবাই ডান্স করব, অনেক মজা হবে। কি দেখছিস তুই? না না, একদম চ্যানেল চেঞ্জ করবে না বলে দিচ্ছি। আমার এই কার্টুনটা প্রিয়, মাকে আমি কত করে রিকোয়েস্ট করার পর আমাকে ফোনটা দিল দেখতে। আরে হ্যাঁ রে গুড্ডু ভাই, এই মোটু পাতলু কার্টুন দেখতে দেখতে বোর হয়ে গেছি, এবার দে না গান চালাই। না না, দেবো না, আমি মোটু পাতলু দেখবো। তখনই কেলটু আর গীতা আসতে থাকে। এই চল তো দেখি প্রিয়ারা কি করছে, প্রিয়ারা তো এগুলো দেখলে খুব খুশি হবে। হাই প্রিয়া, দেখ আমরা কি নিয়ে এসেছি। আমাদের তো সামার ভ্যাকেশন চলছে, আমরা তো ছুটিতে যাব। আরে হ্যাঁ প্রিয়া, দেখ না, তার জন্য আমরা কিছু কেনাকাটা করেছি। আমরা যখন ট্যুরে ঘুরতে যাব তখন আমরা এই ব্যাগগুলোতে করে শপিং করে নিয়ে যাব। দেখ কত সুন্দর সুন্দর। এই দেখ, এখানে একটি টেডি বিয়ারের ছবি। আমি তো এই ব্যাগটা নেব, এই ব্যাগটা তো ভীষণ কিউট। আর তোরা কে কোন ব্যাগটি নিবি সেটা তাড়াতাড়ি নিয়ে নে। ওয়াও গীতা, কি সুন্দর সুন্দর ব্যাগ, থ্যাংক ইউ তোকে। আমার তো এই ব্যাগগুলো খুব পছন্দ হয়েছে। আর আমরা সবাই বেড়াতে যাব গরমের ছুটিতে, কি মজা। এখন তো আমাদের সবারই গরমের ছুটি পড়ে গেছে। আমি তো ওই ইউনিকর্নেরটা নেব। আরে আরে বাচ্চারা কি করছে? আরে তোমরা কি করছো? রাধা আন্টি দেখো, আমরা সামার ভ্যাকেশনে ঘুরতে যাব, তার জন্য আমরা কেনাকাটা করেছি এই ব্যাগগুলো। আরে বাহ, হ্যাঁ তোমাদের তো গরমের ছুটি পড়েছে, এখন তো তোমরা সবাই বেড়াতে যাবে, খুবই ভালো কথা, আমরাও তো যাব। আর এত সুন্দর সুন্দর ব্যাগ কিনে নিয়ে এসেছো, এগুলোর মধ্যে করে তো ভালোই আমরা কেনাকাটা করে নিয়ে যেতে পারবো আরও। আর এই গুড্ডুটাকেও বলি, আরে কখন থেকে বসে বসে এই কার্টুন দেখছি, খালি মোটু পাতলু আর মোটু পাতলু। আরে আরে দাও দাও, ফোন দাও। গরমের ছুটি পড়ার পর থেকে বাচ্চাদের হাত থেকে ফোন সরানোই যাচ্ছে না, ওদের তো একটু খেলাধুলোও করা উচিত। চলো আমি ফোন রেখে আসি। আমার প্রিয় মোটু পাতলু কার্টুন হচ্ছিল, মা আমাকে আরেকটু দাও ফোনটা, আমি আরেকটু কার্টুন দেখবো। আরে আরে গুড্ডু ভাই, তুই কী করছিস? বাচ্চাদের মতো কান্না করছিস, মনে হচ্ছে তো পাগল হয়ে গেছিস তুই মোটু পাতলুর জন্য। আরে আর কাঁদিস না কাঁদিস না, আরে আমরা বেড়াতে যাব গরমের ছুটিতে, কত মজা হবে। চল আমরা সব প্ল্যান করি, সেখানে গিয়ে কী মজা করব। আর গুড্ডু ভাই নে, তুই এখান থেকে একটি ব্যাগ নে। আরে রাজু, তুই আর বলিস না, এই গুড্ডু ভাইটা তো 1 নম্বরের বোকা। দেখ, শুধু কার্টুনের জন্য কি কেউ কাঁদে? আরে আরে গুড্ডু ভাই, তুই কাঁদছিস কেন? আরে তুই মোটু পাতলুকে মোবাইলে আর কত দেখবি, চল তোকে মোটু পাতলুর বাড়িতে নিয়ে যাই, আমি মোটু পাতলুর বাড়ি চিনি। বাহ রাজু দাদা, তুমি সত্যি বলছো? তুমি মোটু পাতলু আঙ্কেলের বাড়ি চেনো? তাহলে আমাকে নিয়ে চলো না। আরে হ্যাঁ হ্যাঁ, নিয়ে যাবো তোকে, তাহলে চল, আগে তোর এই কান্না বন্ধ কর। আরে চলো চলো ফ্রেন্ডস, আমরা সবাই মিলে মোটু পাতলুকে ডাকতে যাই। আরে আরে দাঁড়া, আমরাও তো যাব। আরে গীতা, জানিস আমার তো মনে হচ্ছে কেলটু মিথ্যে বলছে, ও মোটু পাতলুদের বাড়ি কী করে চিনবে। তারপর বাচ্চারা হাঁটতে হাঁটতে অনেক দূরে একটি জায়গায় চলে আসে। আরে বাহ কেলটু, এটা কোথায় নিয়ে এসেছিস? কি সুন্দর জায়গাটা, কত বড় মাঠ, খোলা আকাশ, কি ভালো লাগছে। আরে হ্যাঁ, এখানে মোটু পাতলুর বাড়ি। উফ বাবারে, আর কতটুকু হাঁটতে হবে জানি না। এই রাজুটা আর কেলটুটা কোথায় নিয়ে এলো মোটু পাতলুর সাথে দেখাবে বলে। আরে বাহ, কি সুন্দর এই জায়গাটা, একদম তো মোটু পাতলুর দেশের মতো, কত প্রিটি। আরে হ্যাঁ, আরে কি রে, তোরা এখানে দাঁড়িয়ে রইলি যে, বরং যাবি না নাকি? আরে হ্যাঁ, দেখ না কেলটুটা মনে হচ্ছে পথ ভুলে গেছে, কতটুকু নিয়ে এসেছে আমাদের, এখানে তো কোনোই মোটু পাতলুকে দেখতে পাচ্ছি না। আর দেখ জায়গাটা কত অচেনা, অন্যরকম, আমার না একটু ভয় ভয় করছে। আরে হ্যাঁ রে রাজু, এখন তো আমারও ভয় ভয় করছে, এখন বাড়ি যাব কি করে, আমি তো পথ ভুলে গেছি। সরি রে রাজু, চল আমরা এবার বাড়িতে চলে যাই। তোদের মনে আছে আমি কোথা দিয়ে তোদেরকে নিয়ে আসলাম? আরে না, আমাদের তো মনে নেই। তার মানে তুই আমাদেরকে হারিয়ে ফেললি, এবার আমরা বাড়িতে যাব কি করে? হ্যাঁ। আরে আরে কাঁদিস না, সব ঠিক হয়ে যাবে। চল আরেকটু হাঁটতে থাকি, তাহলেই মনে হচ্ছে মোটু পাতলুকে দেখতে পাবো। আমি তো অনেক দিন আগে এসেছিলাম। আরে কেলটু, তুই সব মিথ্যা কথা বলছিস। আর এখানে সব বাচ্চারা কান্না করতে থাকে। আমরা
হারিয়ে গেছি। আরে কি চিঙ্কি দিদি কোথায়? আরে হ্যাঁ, চিঙ্কি কোথায়? চিঙ্কি কি আমাদের সাথে আসেনি তাহলে? আরে আমি যাই চিঙ্কি দিদিকে খুঁজে নিয়ে আসি। চিঙ্কি দিদি হারিয়ে গেলে আমার খুব কষ্ট হবে। চিঙ্কি দিদি, আরে গুড্ডি ভাই, আমি এসে গেছি। আমি তো কোথায় যাইনি। আরে বাপরে, তোরা সবাই কত জোরে জোরে হাঁটিস, আমি তো চিনতেই পারছিলাম না রাস্তা। আরে আর চিনে কি করবি, আমরাও এমনিও হারিয়ে গেছি। আরে কি বললি? আরে চিঙ্কি, আমরা সবাই হারিয়ে গেছি। তখনই মোটু আসতে থাকে। লা 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 লা। আরে এখানে কারা? আরে এখানে তো দেখছি কতগুলো বাচ্চা এসেছে, মনে হচ্ছে আমার সাথে দেখা করতে এসেছে। ওরা মনে হচ্ছে আমার ফ্যান। আরে ওই দেখ ফ্রেন্ডস, ওখানেই তো মোটু দাঁড়িয়ে আছে। হ্যাঁ, আরে হ্যাঁ তো কেলটু, তুই তো ঠিকই বলেছিস। ওই তো মোটু দাঁড়িয়ে আছে। মোটু আঙ্কেল, আমরা এখানে। আরে হ্যাঁ বাচ্চারা, তোমরা নিশ্চয়ই আমার সাথে দেখা করতে এসেছো, তাই না? আমি হলাম মোটু। সত্যি তোমাদের সাথে দেখা করে ভালো লাগলো। আরে তুমি কি সত্যি সত্যি মোটু আঙ্কেল? আমি তোমার ভীষণ বড় ভক্ত। আমি সারাক্ষণ তোমার ভিডিও দেখি, কার্টুন দেখি, আর মায়ের কাছে বকুনি খাই আর পিটুনি খাই। আরে তাই নাকি? সারাক্ষণ দেখলে তো পিটুনি খাবেই। আরে কি মনে হচ্ছে পতলুটা চলে আসছে। আমি ওর সব সমস্যাগুলো খেয়ে নিয়েছি। আমাকে ও ধরতে পারলে ভীষণ মারবে। তোমরা প্লিজ ওকে বলবে না যে আমি এখানে রয়েছি, ঠিক আছে বাচ্চারা? ওকে ঠিক আছে। হ্যাঁ, আরে আমি কোথায় লুকোবো সেটাই তো ভেবে পাচ্ছি না। আরে এখানে তো দেখছি মোটু পাতলুর লড়াই সবসময় বাস্তবেও লেগে থাকে। যেরকম কার্টুনে সবসময় দেখতে পাই। আরে হ্যাঁ বাচ্চারা, আমাকে কিন্তু পাতলু দেখলে ভীষণ মারবে। চলো। আরে তুমি পড়ে গেলে তো গুড্ডু। নাও ওঠো উঠে পড়ো। তুমি তো ভালো ছেলে। আরে আমি কোথায় লুকাই? চলো এখানটায় লুকিয়ে পড়ি। আরে প্লিজ বাচ্চারা, তোমরা কিন্তু পাতলুকে একদমই বলবে না। আরে তুমিও পড়ে যাচ্ছ কেন? চলো আমি লুকিয়ে পড়ি। ঠিক আছে মোটু আঙ্কেল, তুমি এখানে নিশ্চিন্তে লুকো, আমরা বলবো না। আর এখানে পাতলু আসতে থাকে। মোটু, তুই আমার সব সমস্যা খেয়ে নিয়েছিস, তার জন্য তুই এত মোটু আর আমি এত রোগা। ডাক্তার আমাকে বেশি করে খেতে বলেছে যাতে আমি একটু মোটা হতে পারি, আর তুই আমার সব খাবার খেয়ে পালিয়ে যাস। আজকে তোকে ছাড়বো না রে মোটু, কোথায় গেলি তুই? আরে বাচ্চারা, তোমরা কি মোটুকে দেখেছো? মোটু আমার সব সমস্যাগুলো খেয়ে চলে এসেছে। ও খুব দুষ্টু হয়। কোথায় ওকে দেখেছো বলো না? আরে কি এখানটাতে দেখছি চলে এসেছে। আরে আমাকে তো পাতলু এবার ধরতে পারলে দেবে। দেখি বাচ্চারা কি বলে দেয় নাকি। আমার তো মনে হচ্ছে এই বাচ্চাগুলো ভীষণ ভালো। ওরা যদি না বলে, আমাকে যদি বাঁচিয়ে দেয়, তাহলে ওদের জন্য আমি একটি গিফট আনবো। চলো লুকিয়ে পড়ি। এটা তো পাতলু আঙ্কেল, পুরো কার্টুনের মতো। হ্যালো পাতলু আঙ্কেল, আমি তোমাকে অনেক ভালোবাসি। আমি সারাক্ষণ তোমাকে কার্টুনে দেখি। আরে তাই নাকি বাচ্চারা? সারাক্ষণ দেখো? ধন্যবাদ তোমাকে। এবার প্লিজ বলো, তোমরা কি মোটুকে দেখেছো? না মানে, না আমরা দেখিনি। তবে আমাদের মনে হচ্ছে ওই পেছনে লুকিয়ে আছে মোটু আঙ্কেল। আরে কি পেছনে লুকিয়ে আছে? ঠিক আছে, তাহলে আমি ওই পেছনটাতে গিয়ে খুঁজি। আজকে তো এই মোটুকে আমি ইচ্ছে রকম বকুনি দেব। ও আমার সব সিঙ্গারাগুলো খেয়ে নিয়েছে, আমার প্রিয় সিঙ্গারা। চলো যাই আমি। দেখ এক্ষুনি মনে হচ্ছে দেখে ফেলবে। আরে এটা কি? আমি তো পড়ে গেলাম। উই মা, আমার কি মজা লাগলো রে বাবা। মোটু আঙ্কেল, পাতলা আঙ্কেল পড়ে গেছে। আর এখানে বাচ্চারা তো ভীষণ আনন্দ পাচ্ছে। আরে এই যা। আরে মোটু, তুই এখানে? আরে তুই আমার সব সিঙ্গারা খেয়ে নিয়ে এসেছিস, আজকে তোকে আমি ছাড়ছি না। আরে ছাড় পাতলু, ছাড়। আর খাবো না, কালকে থেকে তোর সিঙ্গারা, তোর কোনো খাবার আমি আর হাত দেবো না। প্লিজ বাচ্চারা, ওকে একটু বলো না আমাকে যেন ছেড়ে দেয়। উই মা, আরে ছাড়ো। আরে হ্যাঁ পাতলু আঙ্কেল, মোটু আঙ্কেলকে ছেড়ে দাও। আর খাবে না উনি। আরে চলো বাচ্চারা, তোমাদের কথাতেই ওকে ছেড়ে দিলাম, নইলে ও সারাক্ষণ আমার সাথে অনেক দুষ্টুমি করে। থ্যাংক ইউ বাচ্চারা, তোমাদের জন্য পাতলুর হাত থেকে আজকে মার খাওয়া থেকে আমি বেঁচে গেলাম। তোমাদের জন্য আমি একটা গিফট নিয়ে আসছি।
আরে হ্যাঁ হ্যাঁ মোটু, যা যা ওই গিফটগুলো নিয়ে আয়। আমাদের সাথে যে বাচ্চারা দেখা করতে আসে আমরা সবাইকেই গিফট দেই কিছু না কিছু। তাই? ধন্যবাদ আঙ্কেল তোমাকে। ওয়াও, আমরা এখন গিফট পাবো, তাও আবার মোটু পাতলু আঙ্কেলের কাছ থেকে। আরে হ্যাঁ হ্যাঁ, এই দেখো দেখো, আমি এক্ষুনি নিয়ে আসছি। এই দেখো আমি কি নিয়ে এসেছি। এটা হচ্ছে মোটু পাতলুর স্পেশাল বেলুন, তোমাদের জন্য এনেছি। নাও বাচ্চারা, তোমরা সবাই এক এক করে নাও আর সবাই আনন্দ করো। এই নাও। ওয়াও, কি সুন্দর সুন্দর বেলুন কার্টুনের, খুব ভালো লাগছে দেখতে। আঙ্কেল আমাকে দুটো দেবে, দুটো দেবে। আরে গুড্ডু ভাই, বাড়িতে তো কত বেলুন আছে, আবার দুটো নিচ্ছিস? আরে হ্যাঁ হ্যাঁ বাচ্চারা, এগুলো তোমাদের, চলো এখানে রাখলাম। এখানে সব কটা বেলুন তোমাদের, তোমরা এগুলো বাড়িতে নিয়ে গিয়ে খেলা করো। এবার বলো তো, তোমাদেরকে তো আমি বেলুন দিলাম, তোমরা আমাকে কি দেবে বলো? আমার খুব খিদে পেয়েছে। আমি বলছি কি দেবে, আমাকে সামোসা দেবে তোমরা। আমার সিঙ্গাড়া খেতে খুব প্রিয়। তাই? আমার মা খুব ভালো সিঙ্গাড়া বানায়, তাহলে তুমি আমাদের বাড়িতে চলো, অনেক সিঙ্গাড়া খেতে পারবে। আরে হ্যাঁ হ্যাঁ, রাধা আন্টি খুব ভালো সিঙ্গাড়া বানায়। মোটু পাতলু আঙ্কেল, তোমরা চলো আমাদের সাথে আমাদের বাড়ি, আমাদের মায়েরা দেখলে খুব খুশি হবে। আরে হ্যাঁ, চল চল, গিয়ে ওদের বাড়ি থেকে কিছু খেয়ে আসি, ফ্রিতে কত কিছু পেয়ে যাব খেতে। আরে হ্যাঁ রে মোটু, চল তাহলে ঘুরে আসি বাচ্চাদের সাথেই। আবার তুই কিন্তু ওদের বাড়িতে গিয়ে এরকম ছ্যাবলামো করবি না, সব খাবার খেয়ে নিবি না, তাহলে ওরা কি খাবে বাচ্চারা? হ্যাঁ হ্যাঁ, চলো চলো আঙ্কেল, কি মজা, মোটু পাতলু আঙ্কেল যাবে আমাদের সাথে। হ্যাঁ হ্যাঁ, চলো বাচ্চারা, এসো এসো। হ্যাঁ হ্যাঁ, চলো চলো, আরে ফ্রেন্ডস এসো। তারপর মোটু পাতলুকে প্রিয়ারা তাদের বাড়িতে নিয়ে যায়। তাহলে বন্ধুরা, ভিডিওটি এখানেই শেষ করছি।